এবার আপনি বলেন, ইসলাম, কোরআন, হাদিস পরকালেরই কি ঠিকানা দিবে শান্তির, না দুনিয়ার সব ঠিকানা শান্তির আছে? কিভাবে সংসার চালাবেন, কিভাবে আদালত চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নিজে চলবেন, কিভাবে সন্তান চালাবেন, কিভাবে বলবো যে আপনাকে পাই টু পাই ইসলাম আপনাকে নবীজির মাধ্যমে আল্লাহ দেখায় দিছেন। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ আর ইসলাম দুর্বল কি? তো যে সোরারা কয় যে ইসলামে রাজনীতি নাই, তার মানে কি? এরা হয়তো শিক্ষিত শয়তান, না হয় ইসলামের মূর্খ পণ্ডিত দুশ্মন। আসলে কি কোরআন হাদিসে দুনিয়ার সব লাইনের সমস্যার সমাধান আছে? বিশ্বাস আছে? তাহলে কোরআন হাদিস বাদ দিয়ে অন্যদিকে দৌড়ান কেন? কি সমস্যাটা কি বলেন তো? তাবলিগওয়ালাদের মেহনত চলতেছে, কোরআন হাদিস দিয়া জীবন চালান। পীর মাশায়েখের জিন্দেগি ভর চেষ্টা চলতেছে, কোরআন হাদিস অনুযায়ী নিজে চলেন, সমাজ চালান, পরিবেশ তৈরি করেন। বক্তাদের বয়ান কোরআন হাদিস দিয়া জীবনকে পরিচালনা করেন। জুমার খতিবের বয়ান কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। এত লাইনের বয়ানের পরও আপনারা কোরআন হাদিসের লাইনে চলতে চান না, সমস্যাটা কি? সমস্যার সমাধান কোরআনে নাই, হয়তো এই এক সমস্যা। অথবা যদি বলেন আছে, তাহলে আপনি মানেন না কেন? মানেন না কেন? সমস্যাটা কি? এটা সমাধানে আসেন। কেন মানবেন না? বলতেছেন আছে, মানবেন না কেন? মানলে কি আপনার অশান্তি না শান্তি? তো মানবেন না কেন? দুনিয়ার মানুষ তো শান্তি চায়, সম্মান চায়। যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা দুই জিনিস চায়। কয় জিনিস? শান্তি চায় আর সম্মান। কি চায়? শান্তির জীবন আর সম্মানের চেয়ার চায়। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আখেরাত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া যারা দুনিয়া দুনিয়া জিকির করে এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই, একজনও নাই। 10 তলা বিল্ডিং থাকলে কি হবে? ওই বিল্ডিং এ কি শান্তি দিতে পারে? ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে গিয়া ঘুমান লাগে? অনেকের বাড়িঘর আছে, আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকে, নিজের বাড়িতে যায় না। কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, যদি নিজে খাইতে না পারেন বাহাদুরি করে লাভ কি? তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এগো সম্মানও নাই, শান্তিও নাই। ওই সম্মানের ভ্যালু কি যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা? কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, আর একবার কি? এটা টাকা দিয়া সম্মান কিনলে এমন হয়। আর আল্লাহর দিন অনুযায়ী নবীর আদর্শ মেনে যারা চলবে এরা দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ সম্মান আল্লাহর দেয়া। কোরআন হাদিস অনুযায়ী চললে শান্তি সবকিছু আছে, এরপরও মানে না। কারা মানে না? এ সমাজের যারা চান্দাবাজ আর ধান্দাবাজ, ওরাও জানে ইসলাম সঠিক, মানে না কেন? বলে ইসলাম অনুযায়ী চলতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি চলবে না, ডাকাতি করতে পারবে না, জেনা বেবিচার করতে পারবে না, মদের বোতল নিয়ে দৌড়াতে পারবে না। এই জন্য যত চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা ইসলাম চায় না। এরপর মুখে বিসমিল্লাহ বলে, ইসলামের কথা বলে, বলে না? আজীবন মনে রাখবেন, পারলে একটা ব্যানার করবেন, 3 ফিট বা 2 ফিট
200-300 টাকা দাম নিল, একটা ব্যানারে লিখবেন, ধর্মের কথা বলে ধর্ম পালন করে না, এরাই ধর্ম ব্যবসায়ী। ধর্মের কথা বলে ধর্ম পালন করে না, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, কিন্তু ধর্মের কথা বলে ইসলাম শান্তির ধর্ম, আমরা মা বাবার খেদমত করব, আমরা নামাজ পড়ব, নিজে পড়ে না একক। তো এরা ধর্মের কথা বলে কেন? দুনিয়া পাওয়ার জন্য ধর্মকে পুঁজি বানাইয়া ব্যবহার করে, কথা দিয়ে কাজে নেয় না, এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ দেখেন তো নগদ, একটু দেখেন তো নগদ বাকিটা কিনা, নগদ দেখেন। আপনারা যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন অনুযায়ী চলেন না, আপনারা কত উপরে, আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি, নবীর তরিকায় দাড়ি রাখছি, পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, আমরা কত নিচে পড়ে গেছি। নগদ একটু হিসাব মিলাই তো। মহামারী করোনায় গেল, এর থেকে আর বিপদ মোটামুটি আমাকে জানা মতে খুব দ্রুত এমন হয় নাই, কঠিন। সারা দুনিয়া স্তব্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মিথ্যা বলতেছি? অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিছে, চাকরিজীবী চাকরি ছেড়ে দিছে, কিন্তু কোনো আলেম কি না খায় ভিক্ষা করছে? মরে গেছে। দেখেন তো, বাবার করোনা, মরেই গেছে। শিক্ষিত 2 কুলাঙ্গার সন্তান, ও মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনার ভয়, মরবে না। এলাকার গরিবরে টাকা দিয়ে বলল, বাবার লাশটা রাস্তার মধ্যে ফেলে দাও। লোকেরা টাকা নিয়ে লাশ রাস্তার ভেতরে ফেলে দিল কোনো এক জায়গায়, দরওয়াজা জানালা লক করে দিল। বাবার লাশ কুকুর খাইলো না জানাজা হলো, আর একবারও খেয়াল করে নাই। ইতিহাস বড় কঠিন এক পাওয়ার। মুসলমান জাতি উপরে উঠার, মাথা উঁচু করে চলার একটাই পাওয়ার, ইতিহাস তাদের জানা আছে। যারা ইতিহাস থেকে দুর্বল, এদের ইতিহাস এদেরকে দুর্বল করে দেয়। মহামারী করোনায় মাস্ক লাগাইছে, একটা না, ট্রিপল মাস্ক, মরবে না। কয় মাস্ক? 3টা, মরবে না। কত বড় ভয়! সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চোখের সামনে। আমাকে টাকা কম, পয়সা কম, বাড়ি গাড়ি নেই, আপনাদের সব আছে, এরপর আপনাদের কাছে সম্মানও নাই, শান্তিও নেই। চোখের সামনে এগুলো দেখতেছেন। মা মারা গেছে কয়দিন আগে, তারা ভাই হলো 5-7টার মতো, আরো বেশি সম্ভবত। কোটি 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 কোটি, মানে কি বলবো, এর কোনো আর গণনা নাই। সীমাহীন টাকা তাদের। এক কথায় বলতে গেলে সরকারও তাদের টাকায় চলে, দেশও তাদের টাকায় চলে। তো কপাল খারাপ, মা মরে গেল, একটা ভাইও জানাজায় যেতে পারলো না। এই জীবনের লাভ কি? আর আমরা খাই না খাই আল্লাহর শকর, টেনশন মুক্ত, শান্তিতে আছি, সম্মানেও আছি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর ওলামায়ে কেরাম রসুলের আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? চোখের সামনে দেখতেছেন, মানেন না কেন? কয়দিন? কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, কই হামান, কই আবু জাহাল, আবু লাহাব, বাদ দেন। ওই ইতিহাস পরে নগদ যেটি চোখের সামনে, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, চোখের সামনে। এরপরও মানবেন না কেন? ভাই অশান্তি যদি হয় বলেন যে না, ইসলাম মানলে অশান্তি, স্বাধীনতা থাকে না। কই?
আপনিও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। আপনিও বাজারে যান, আমরাও যাই। আপনি ব্যবসা চাকরি করেন, আমরাও করি। আপনি স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, আমরাও করি। আপনি বিয়ে শাদী করেন, সন্তান আছে, আমাদেরও আছে। তো কোন দিক থেকে আমরা পিছনে আছি বলেন তো? এরপর মানবেন না কেন? যৌক্তিক কারণ দেখান। যদি হ্যাঁ প্রমাণ দিতে পারেন যে ইসলাম মানলে অশান্তি, আমি এখন দাড়ি কেটে ফেলবো, বাদ ইসলাম আর মানব না। শান্তির গ্যারান্টি যেখানে দেওয়া, নগদ চোখের সামনেও দেখতেছেন যারা ইসলাম মেনে চলে এরা শান্তিতে আছে, মানবেন না কেন? এরপরে আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান চলতেছে প্রতিদিন, তাবলিগের বয়ান, পীরের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরও নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, হালাল খাইবেন না। তাহলে আপনার কপাল এত খারাপ, এই খারাপ কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? আছে নামগো হুজুরবাদ। এতক্ষণ তো হুজুর বুঝাইছে, এবার হুজুরবাদ, সব হুজুরবাদ। এবার আপনাদের লাইনে ঢুকলাম। যুবক বাবারা, বৃদ্ধ জেনারেল লাইনে যারা আছেন, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, অন্তত সমর্থন করেন যে হ্যাঁ এটা সত্য। আপনাদের মতো জেনারেল লাইনে জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে পড়ে বা চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, সত্য কথা বলবেন। আপনাদের লাইনের জেনারেল পথে থাইকেও কি 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে? এবার আপনি জুতা খুইলা ঘরে যাইয়া দরজা জানলা বন্ধ কইরা বাতি নিবাইয়া নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবেন আর বলবেন তোর কপালে কার বরদোয়া লয়ে জন্ম নিছো? তোর মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক যদি কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? এই কপাল পরা আবু জাহিল্লার মতো কপাল কি পুড়ে গেল? অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? হুজুর মাত। আমি একবারও এখানে হুজুর হওয়ার জন্য কাউকে বলি না, হুজুর বানাবার রস করি না। হুজুর বেশি আমগো দেশে, কমানো দরকার। মাদ্রাসাও বেশি, ছাত্রও বেশি, আলেমও বেশি, মুফতি বেশি, মুহাদ্দিস বেশি, ইমাম বেশি। অতএব আর স্কুল কলেজের ছাত্র ভাও দইরা মাদ্রাসায় ঢুকানোর কোনো দরকার নাই। বরং আমি আরো সাহস দেই, স্কুলওয়ালা স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, ডাকাইত হইও না, বেয়াদব হইও না। আসল কি? বুঝ। বুঝ যার ঠিক নাই আর সব ঠিক নেই। আসল হলো বুঝ। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আপনার অন্য কিছু? আপনার আমার আল্লাহ না আপনাদের আর আমার আল্লাহ আলাদা? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করতে? মানেন আর না মানেন, আপনার আমার আল্লাহ কি 1 না 2? আপনার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, না আপনারা লঙ্গি পরে জন্ম নিছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা পুরুষের 3টা, মহিলার 5টা, আপনাদের একটা বেশি। কাফনের কালার হবে এক একটা আলাদা, কালারও কি এক? আমার কাফন একটা বেশি হবে সম্মানে। রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, বড় কোটিপতির লাশ। এত বাহাদুরি কেন, ভাব কেন? কবরের সাইজও হবে এক। শুধু এই এলাকার কবর 1 হাত বড় না সব এক? কবরের প্রশ্ন কয়টা? তাও এক না আলাদা? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সে প্রশ্ন, বেঈমানকেও সেই প্রশ্ন, ধনীকেও যে প্রশ্ন, গরিবেরও সেই প্রশ্ন। কয় প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার চলাফেরা, খাওন দাওন, লেবাস, পোশাক তো একই হওয়ার কথা ছিল। আপনাদের পোশাক আলাদা কেন, আমারটা আলাদা কেন?
ওই বড় জামা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে না? তাহলে আপনি এই খোলা পোশাকই পরবেন এই দুনিয়ায়, এবং মরার পরেও পরবেন। এই আটকা পোশাক পরবেন না মরার পরেও। ব্যাঙে সাপেরে কয়, বন্ধু একটু লাভ দাও, সোজা হও, আমি একটা লাভ দেবো তোমার উপর দিয়া। সাপ বলে, আমি জীবনে সোজা হব না। ব্যাঙ ঘুরে টুরে দেয় সাপ ঠিক সোজা হয়ে গেছে। এইবার ব্যাঙ কয়, তাহলে এইবার একটু লাভ দেই। লাভ দিছে কয়েকটা, সাপ আর নড়েই না। হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা। ব্যাঙ কয়, বন্ধু সোজা তো হইলি। কোন সময়? মাথা আটকাবা না, গরম টুপি দিলে। বড় পোশাক পরা যাবে না, শরীরে আটকা লাগে। হুজুরেরা কয়, তাবলিগলারা কয়, পোশাক পরো মদিনার। না, সম্ভব না, গরম গরম গরম, আটকানো। পরলি তো পরলি মরার পর, তো লাভ কি হইল? এই পড়াটা আগে পড়তা না, কামে লাগতো। হাত দুইয়া খানা খাইতে বসো, দোনো হাতের কবজা দো। না, হুজুর গো কথা চলবে না। ধোয়াটা তো ধুইলি, এখন এত বেশি ধো। আমাগো কয় ধুইবেননি, করোনায় কানে ধরাইয়া হাত ধোয়াইলো, লাভ হইল কি? সওয়াব তো আর পাইলা না। সুন্নত হিসেবে যদি হাত ধুইতা তাহলে সওয়াব। করোনার ভয়ে হাত ধুইলা, সেই ধোয়া তো ধুইলা কানে ধুইরা, মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে। দোনো হাতের কবজা আমগো থেকে বেশি ধোয়ে। পকেটে একটা বোতল রাখে, ফট কইরা বাইর করে আর হাতে মাখে, আর এভাবে ঘষে দোনো হাত ধোয়ে। আমাগো মাঝে মাঝে কয়, ধুইবেননি। ওরে নিমক হারাম, আল্লাহর ভয় কই গেল তোমার? এত নির্বোধ কেন? এত দুনিয়ামুখী কেন? কই? মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই, যারা রসুলের আদর্শওয়ালা। কপাল খারাপ। আর কেমনে বুঝাইলে? এইবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু, আমি স্টেজ থেকে নিচে নাইমা তোমার পায়ে ধরা। যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটবো না, তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি। দাড়ি কাটা ছাটা দোনোটার গুনাহ সমান, কবিরা গুনাহ। যে ক্লিন করে কে ছোট করে রাখে, দোনো দলের গুনাহ কি? বলেন, দোনো দলের গুনাহ। দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না, তবে এতটুকু বলবো, তোমার কিছু হোক না হোক যৌবন থাকবে না, এটা লেখা রেখো। তুমি ঠিক কইলো ঠিক। এত এত হালকা মনে করো না যে গাঞ্জা খেয়ে অস করতে বইছি, এত হালকা মনে করো না। আমি বলে দিলাম, তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও, দাড়ি কাটো আর ছাটো, পরকালের ভিডাভিডি যা আছে পরে। নগদ তোমার কপাল পোড়ার জন্য একটা শাস্তি শুরু, কি থাকবে না? এই দাড়ি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে, সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বেড়ে গেছে। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। লা ইমানা লিমান লা হায়া আলা। কোথায় গেছে লজ্জা? বালিশে মাথা লাগায় চিন্তা করিও। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। কষ্ট পাইলেন, রাগ করলেন, মাপ চাই। মাফ করবেন না? না করলে আর কি করা? এই মোবাইল বন্ধ করো। ২৪ ঘন্টা মোবাইল চালায়, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে ২ ঘন্টা না চালাইলে কি হইব? কি বলবো, পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য। কি লাভ? ছবি তোলা ১০০০ বার কবিরা গুনাহ, হারাম। যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ, উত্তম না, সুন্নত না, জায়েজ। ঠেকলে করো, এটা জায়েজ। এছাড়া এমনে হেমনে ছবি তোলা হারাম, 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 কবিরা গুনাহ। আমি হাসি দেই, যা করি, সামনে কিছু না বললেও ছবি তোলার প্রবণতা যাদের আছে, এদেরকে অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সামনাসামনি আমি হাসি ঠিক আছে, অন্তর থেকে ঘৃণা করি।
বাকি বরদোয়া করি না, বরদোয়া জায়েজ থাকলে বরদোয়াও করতাম। আল্লাহ হেদায়াত দান করুন। ও ভাই, রাগ করতেছেন? এরকম বলনেওয়ালা থাকবে না, কেউ বলবেও না, আপনাকে কোনো টেনশনও থাকবে না। বলনেওয়ালা তো নাই। যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে, মরে যাইতেছে, সব মরে যাবে। আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না, আর অন্য কেউ বলবেও না। সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন, এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাইতো বয়ান কইরা, আর আপনি এখন পর্যন্ত শুরুই করেন নাই। তাহলে এত হুজুর গো বয়ান করলো, কাল করলো, আজ করলো, কেউর লাগলো না, আপনার এত লাগলো কেন? তো জাতি শেষ পর্যন্ত কি কয়, আকাম বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও, আকাম চলবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসর তরজমা বলছি না? বলছি। হাদিসের ব্যাপারে একটু ব্যাখ্যা আছে, 2 মিনিট। হাদিস কি বলছিলাম, আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে, আবার খেয়াল করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মানে না? রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতি। বলেন বিপরীত কথা কি দাঁড়াবে? খেয়াল করবেন, নেল মোনাজাতটা দিয়ে নামিয়ে যাব। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা, তাদের পরিচয়? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে কি? তার মানে কি সে নবী? যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। বিপরীত কথা কি দাঁড়াইলো তাহলে? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না। কিন্তু নবী এটা বলে নাই যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না, নবী এটা বলেন না। নবী কি বলছেন? আমাকে মানে না কারা? প্রশ্ন ছিল এইটা। নবী জবাব দিছেন, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। এখনো বুঝতে একটু সমস্যা, আরো স্পষ্ট করে দেই। নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান্নামী বা নবী অস্বীকার করে, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে। তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না? এক। যেমন ধরে নেন, আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না? খেয়াল করেন, যুবক বলে, হ্যাঁ নামাজ পড়া তো দরকার, পারি না, চেষ্টা করি, হুজুর একটু দোয়া কইরেন। এরম নাই? বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে? আগ্রহ আছে না নাই? তাহলে সে রসুলের বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে, না পড়লে অসুবিধা কি? এরম নাই? কি বুঝলেন? তার অন্তরে আগ্রহ আছে। তাহলে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান। খুব খেয়াল করেন, বিদ্রোহীর আর এক নাম কি? তাহলে কি বুঝলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। যদি আগ্রহী হয় সে মুমিন। খুব খেয়াল করবেন, যদি সে আগ্রহী হয় সে মুমিন, আর যদি সে বিদ্রোহী হয় সে বেঈমান। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হুজুর নামাজ পড়া দরকার, পারি না, দোয়া করবেন,
তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে আগ্রহী মুমিন। আর যদি কেউ বলে ভাই দাড়ি না রাখো না কেন, নামাজ পড়ো না কেন, বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, তাহলে বোঝা গেল তার মধ্যে আগ্রহ নাই, বিদ্রোহী। বিদ্রোহী মানি বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথায় ব্যবধান আছে না? অনেক ব্যবধান। একজন বেঈমান আর একজন ইমানদার, দোনোজনই দাড়ি রাখে না, কিন্তু একজন মুমিন আর একজন কি? বেঈমান। নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা, কিন্তু না মানলে অসুবিধা কি? এই বেয়াদবিমূলক গাদ্দারিমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে? এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিল? যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি? নবীও যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে আমি মুহাম্মদের, অসুবিধা কি? তখন টের পাবা কত ধানে কত চাল। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। আসেন এবার ওয়াল আসরে সূরা নিয়ে কিছু আলোচনা। ওয়াল আসর সূরাটার নাম সূরাতুল আসর। আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ। এই রকম আল্লাহ আরো কত জায়গায় শপথ করেছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلا والنهار إذا। আল্লাহ তাআলা এখানে কসম করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের রোশনির কসম, আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কসম করলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বারবার আল্লাহ কসম করলেন। কসম তো আমরাও করি না? কেন ভাই আমার কথাটা এমন? বিশ্বাস করি না। আমি বললাম কসম, এবার বিশ্বাস করি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ করলে এটা দূর করে দিলাম কসম কেটে। আল্লাহ কসম কেন করলেন? কোরআনে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন। কোরআনে সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। শুধু কি তাই, ১৫০০ বছর পর্যন্ত সারা দুনিয়ার মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি নিল ১৭টা 18টার উপরে। আরবি ভাষা শিখলো, ফার্সি শিখলো, উর্দু শিখলো, আর ইংরেজি সব শিখা এবার সব ধর্মগুলো রিসার্চ করলো। হিন্দুদের ধর্ম কেমন, বৌদ্ধদের ধর্ম কেমন, এদের কিতাবগুলো মোতালা করলো, রিসার্চ করলো। করতে করতে দেখে সব ধর্মের কিতাবে ইসলামের গুণগান গাওয়া। খুঁজতে শেষ, আল্লাহর কোরআনটা হাতে নিল। কোরআনের মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি। কোরআনটা রিসার্চ করে সে বলল, কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত ওই ভারতের শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
পরবর্তী তার নাম রাখা হলো ইসলামুল হক। আমাদের বাংলাদেশে যখন এরশাদ সাহেব ক্ষমতার চেয়ারে, তখন সেই ভারতের সন্তান ইসলামুল হক ভারত থেকে এখানে আসছিল। বাংলাদেশে ঘুরা ভারত সরকারের চাপে আর থাকতে পারে নাই, এক পর্যায়ে তাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হলো। এত চ্যালেঞ্জ দিয়াও দুনিয়ার কোনো মহাপণ্ডিত আল্লাহর কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী আল্লাহর কালামের সামনে মাথা নত করে মুসলমান হয়েছে। তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন আমার আল্লাহ? এর অনেকগুলো জবাব। এর মধ্যে মূল কথা হলো আল্লাহর সব কথাই সত্য। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন না মানে তো মিথ্যা। কি বুঝেন না? আল্লাহর কোরআন মানলে সত্য, আর দুনিয়ার সবাই যদি না মানে তো মিথ্যা। দুনিয়ার মানুষ তুমি কোরআন মানলেও সত্য, না মানলেও সত্য, পুরাটাই সত্য। পার্সেন্ট যত দাও 100, তার উপরেও সত্য। তো কসম কেন করলেন? বলে সব কথাই আল্লাহর গুরুত্বপূর্ণ। কসম করিয়া ওই কথাটার গুরুত্ব আর একটু বাড়ালেন, মানুষের অন্তর আকৃষ্ট করলেন। সব কথা সত্য, তবে কসমের কথাটা আর একটু গুরুত্বপূর্ণ শুনো। শুধু তাই না, কসম করছেন যেই জিনিসের উপরে, ওই জিনিসটাও বড় দামি। ওয়াত্তিন, তিনের উপরে কসম। 3 মণ দামি একটা ফল, জৈতুনের কসম। জৈতুন একটা দামি ফল, দামি সম্পদ। আল্লাহ তুরে সিনার কসম, তুর উপত্যকা বড় দামি একটা জায়গা। এরপরে আল্লাহ নিরাপদ শহরের কসম করলেন, মক্কা নগরী নিরাপদ শহর। হাজারো মার্ডারের আসামি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, তখন ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকলে তাকে চোখ গরম করাও জায়েজ নাই, বের হলে তারে আবার মেরে ফেলো। কিন্তু নিরাপদ শহর মক্কা নগরী, এখানে ঢুকলে আসামি, ফাঁসির আসামিও নিরাপদ, কিচ্ছু বলা যাবে না। এমন দামি ঘরের কসম। এইভাবে আল্লাহ বুঝালেন, আসমানের কসম করেছি, আসমান বড় দামি সম্পদ। ছোট একটা প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলে ডেকোরেটর ওয়ালারা কি পরিমাণ খুঁটি লাগাইল, পারে না আরো খুঁটি লাগায়, নাকের ডগার উপরে দিয়ে দেয়। এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে, তাকাও, চোখের পাওয়ার দিয়ে তাকাও। এই জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, ওখান থেকে আবার খালি জায়গা, উপরে 500 বছরের ফাঁকা, এরপরে আবার এর উপরে দ্বিতীয় আসমান, 500 বছরের মতো এটার ভেতরের মোটা জায়গা। এইভাবে 7টা আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ যেদিন থেকে বানায়া সেট করে দিছেন, ওইভাবেই এখনো আছে। উপর দিয়ে কোনো রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই, কোনোদিন নড়াচড়াও করে না। এগুলি কি গোপন কথা? ও বান্দা, তুমি জ্ঞান খাটায় তাকাও। আমার আল্লাহকে তুমি চিনো না? আমার আল্লাহকে চিনার জন্য আল্লাহর বানানো তুমি ওই আসমান দেখে আল্লাহর পরিচয় নাও। ইঞ্জিনিয়ার কেমন? কয় বিল্ডিং এর থেকে তাকাইয়া বুঝো ইঞ্জিনিয়ার কেমন, তার ডিজাইন বলে দিবে ইঞ্জিনিয়ার কেমন। আমার আল্লাহ কেমন? আসমানের দিকে তাকাইও, জমিনের দিকে তাকাও। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, বিশাল রাষ্ট্র চালায় ইব্রাহিম। একদিন হঠাৎ অন্তরের ভাবনা শুরু হয়ে গেল, আরে আমারও আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সকালবেলা প্রতিদিন দেখি একটা সূর্য পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের আঙ্গুলের ইশারায় চলে না, এটা কার ইশারায় চলে? পেছনে অবশ্যই তো কোনো ইশারা দেনেওয়ালা আছে, এরে তো আমি চিনি না। ইব্রাহিমের ভাবনা গভীর।
আমার বাদশাহীর মূল্য কি? বিশাল। সূর্য যার ইশারায় চলে সে তো বড় বাদশাহ। আমি তো তার এখনো পর্যন্ত চিনতে পারি নাই, তাহলে আমি তো এখনো বোকাই রয়ে গেলাম। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহটা যত বড়, এর থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নামক গ্রহটা যেখানে আছে, বিজ্ঞানীরা বলে এখান থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার আল্লাহ এই মাসেই, অনেকে বলে সবাই না, আরবি রজব মাস কি মাস? সামনে আসতেছে শাবান, রহমতের নবী। এই মাসেই অধিকাংশ ঐতিহাসিকরা বলেছেন রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন এই মাসে। অনেকে বলছেন না, নবীর মেরাজ হয়েছে রমাজানে। এ নিয়ে অনেক মতনৈক্য। এই রজবের বরকত তবে আছে, কারণ আল্লাহ তাআলা বছরে 12টা মাস নির্ধারিত করে নামও আল্লাহ রেখে দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আসমান আর জমিন গণনার আকারে আল্লাহ বলেন, আমি মাস বানাইছি 12টা। এই 12 মাসের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? আল্লাহ কয়, এই সিদ্ধান্তটা কোন দিন করছি জানো? আমি লাউহে মাহফুজের মধ্যে এটা লিখে ফেলেছি। বলে কেমনে? কয় কলম দিয়া। কোন দিন লিখছি? বলে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখলাম। সিদ্ধান্ত বছরে 12টা মাস হবে, 11 মাসেও বছর হবে না কিয়ামত পর্যন্ত। কোন বছর 12-13 মাসে হবে না। এই 12 মাসের ভেতরে 4 মাস হবে বেশি সম্মানিত, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এই 4 মাস বড় সম্মানের মাস। এই মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, ঝগড়া চলবে না। কাফের মুশরিকেরা নবীজি আসার আগের থেকে এই 4 মাসের ওরা আলাদা সম্মান দিত। সব ইহুদিরা, খ্রিস্টানেরা জিলকাদা, যুলহিজ্জা হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর রমাজানের আগে শাবান, শাবানের আগে এই রজব। এই 4 মাস বড় দামি। ইহুদি খ্রিস্টানরা আমগো নবীর আসার আগেই এই মাস 4টাকে সম্মান করত। তাহলে রজব মাসটা মেরাজের কারণে সম্মানিত না, আসমান জমিন সৃষ্টি থেকেই রজব মাস বড় দামি সম্মানিত মাস। এই জন্যই তো নবী বলেন, রজবের চাঁদ আমি যখন দেখতাম আমি বেশি বেশি এই দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, এবং আমার হায়াতটারে ধাক্কা দিয়া রমাজানে পৌঁছাইয়া দেন। আমি যদি মরিয়াও যাই যেন রমাজানেই আমার মরণ হয়, রোজার হালাতে মরণ হয়। রজব বড় দামি মাস। রহমতের নবীকে আল্লাহ মেরাজ করালেন, 7 আসমান আল্লাহ ঘুরাইয়া দেখাইলেন। বাইতুল্লাহ থেকে 1 মাস বাইতুল মাকদিস, ফিলিস্তিনের জমিন। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমাই।
আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিমে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত। রহমতের নবী ঘুমে আছেন। ছাদ থেকে নবী জিব্রাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন ছাদ ফাইরা জিব্রাইল যখন আসছেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল নি? কথা কয় না, ছিল না, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি। তো দরজা ছাইরা জিব্রাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিব্রাইল, উপরে তাকায় দেখে ফাঁকা। ছিদ্র করলোকে জিব্রাইল কয় আমি। কয় দরজা দিয়ে না ঢুকে হেন তো কেন আইলেন? কয় এটা টুলটা উল্টা মনে হয়। কয় টুলটা কাজকে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা, মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠেন। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া ঝমঝম কূপের পানির কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিঁড়লেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার কল্পে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বার আমার জীবনে জিব্রাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমির রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহর হাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিব্রাইল বলে উঠেন এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকেই বোরাক আল্লাহ পাঠায় দিয়েছেন। हुआ हुकुम जिब्राइल को उशताब बोराक के जन्नत से कर इंतखाब सजा उसको जोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। नबी जे बार बाहने उठबेन बोराके, बोराक उठाइते चाय ना, केमन जेनो बाहाना करे। এই বোরাক চিনুনি কে? বোরাক বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য। আমার পিঠে আজ নবী উঠবেন, আমারে নবী ওয়াদা দেন হাসরের মাঠেও আমাকে আপনি ব্যবহার করবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বইলাম, চোখের পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস। সেখানে বোরাক আমাকে চোখের পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আজান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন।
আমি প্রথম আসমানে যাইয়া দেখি দুইটা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা দরজা লাগানো, দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল দরজা নক করলো, বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয়, ভেতরের দারোয়ান দরজা খোল। দারোয়ান কয়, আপনি কে? বলে, আনা জিবরাইল। আপনার সাথে কে? কয়, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল, মুহাম্মদের নিয়ে আসছো, অনুমতি পাইছো নি? কয়, হ্যাঁ। এবার খোল। কয়, চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। কয়, চাবি কোথায়? বলে, আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন, আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু আগে 1 মিনিট হয় না, গেছে শেষ। দুইটা দরজা। এরা বয়ান শুনে, ওই গজুব্বা মোবাইল লইয়া একদল ব্যস্ত। একটু আগে বললাম না, বরদোয়া যদি জায়েজ থাকতো, ঠিকই আমি তাহাজ্জুদে বরদোয়া করতাম। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না? তুমি হ্যাঁ নেবে, মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব লয়ে গেছে, এর দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। জীবনটারে ধ্বংস করো। একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না? কপাল পুড়ছে তো। আরে হ্যাঁ, কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেডা? মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রসুল যদি বয়ান করে, এরপর ওই বেঈমানের কপাল খুলবে না, যদি কপাল পুইরেই যায়। আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রসুল যদি বয়ান করে, কপাল খুলে না। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপরও কি পড়ে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায়, কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালা কে? কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা, বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হইছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইরো না, কলিজা যে আমাগো কত বড় তোমারে বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া। এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয় এটারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যামু আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়ে দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয় ব্যাপার, একটা মুরগি রানতে এত সময়? কারে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ, বাসা লাগে।
কাইরি ম্যাডাম, কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরির, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমতো অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহুটারে ধরে ফেলে, বেঈমানেরে বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো, তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই। না নিয়েই ফিরে গেলাম, আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দেমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও দইরা বুঝাই। আর যাইও না, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম দুই গুণ হলো ঈমান আর আমল, এই দুইটা গুণ হলো আল্লাহর হক। আরো দুইটা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ দুইটা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই। আরো দুইটা গুণ আছে, ওইটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার আহাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি। যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? কয় আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো, বাবা সাহারি খা, দুই একটা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো, খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলঙ্ক করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? 4 গুণ আল্লাহরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো 2টা গুণ বান্দার হক। ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবারে আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ অনেক ছেলে নাই, বাবায় চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা, তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা,
আর একটু সামনে আগাবো না শেষ করে দিন? আমি এই শেষ করতে অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলেরে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? কয় আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি জানতে চাই। ওমর কয় আছে তো। জানতে পারিনি। কয় পারো তো। ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা। কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে, আমার বাবা ভালো মা আনে না, আনছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এ ঘরে আইসা কয়, বাবার ডানা খারাপ, মায়ের ডানা খারাপ। শেষে কয়, স্বামীরে তোর ডানাও খারাপ। ডানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলেরে, স্বামীরে, তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয়, তোর মায়েরটাও ভালো না। এইবার কয়, কি করমু? কয়, আলাদা বাড়ি ল, ফ্ল্যাট ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয়, তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব, যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে কামত। ছেলে কয়, এই দায়িত্ব বাবায় পালন করে নাই। এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়। এই পরীক্ষা সেই পরীক্ষা, যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোনো মুয়াজ্জিন সন্তানের কানে আজান দেয়, একামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা? কে মানবে এই কথা? ডান কানে আজান, বাম কানে একামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেখা, আমার বাবা সেই হকও আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জউল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি রাখে না? সন্তানের নাম তুফান রাখে না? সবুজ। ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো, বিদর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিদর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। এদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই, নাম কি? কয় সুমেল। আমি কি, তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি কি আর একটা হইলে এটার নাম রাখবি হিমেল?
এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? আর গজব্যা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহি হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। ওই তো নামগুলো ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না, আদব কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনোদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নি? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি পড়বে? বলে পড়াবে সর অজগর, সরায়া আফা। সন্তান মায়ের কয়, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে, আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও? অজগর। কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া অজু, সারায়া আল্লাহ, ঠিক নি? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনোদিন আদবওয়ালা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা, কোন মসজিদের খতিব আপনি?
কাস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি ভালো করে জানি না। তো আপনার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, জামা কেন, করেন কি? কয় ঢাকা কলেজে পড়ি। এমন কেন সুরত? বলে মা বাবার দোয়া আর আমার উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি ক্লাস করি কলেজে, আমি দাড়ি ফালাই না, আমি টুপি রাখি, পাগড়ি পরে ক্লাস করি, আজান হলে নামাজ পড়ি। আমার মা বাবাও দোয়া করে, আলেম দোয়া করে, শিক্ষকেরাও আমার জন্য দোয়া করে। ও বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনার সন্তানদের যতই কথা বুঝাইলাম না কেন, আপনারা যদি একটু চেষ্টা না করেন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে যত সন্তান ভালো আছে মায়ের অবদানের কারণে। যত ভালো সন্তান, ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো এই এলাকায় কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনাদের তো কত দাম, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এই দুনিয়াতে ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এই আসিয়া কত দামি! এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা কত বড় ক্ষমতা, কত টাকা! আসিয়া সব কিছু লাথি মেরে ফালাইয়া আমার আল্লাহকে আপন করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে? ও আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে, তুমি তার হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের দাওয়াত দিতেন আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর মায়া সারিয়া তোমার সংসারে আসছি, তোমার কাছে আমার দাবি, হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, সন্তানের হারাম খাওয়াইয়া আমরাও হারাম খেয়ে আমাদের রক্ত নাপাক করব না। মা যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো কম বেপরদায় ঘুরলেন না, মোবাইলে কম সময় নষ্ট করলেন না। এখনো অনুরোধ করে বলি, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন। কত মা বাবা বিয়ে করে কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে দান করেছেন, এখন থেকে তৈরি হয়ে যান। সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো যেন আলেমরা কষ্ট না পায়। আল্লাহর কসম করে বলি, ও আমার যুবক বাবারা, যদি মা বাবারে কষ্ট দিয়া সামনে যাও, আল্লাহর কসম, মা বাবায় যদি কষ্ট পায়, জীবনে তোমার সফলতা আসবে না, মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে। শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও,
লেখাপড়ার জীবন থেকে হারিয়ে যাবা। ও যুবক, তুমি যদি আলেমের বরদোয়া নিয়ে যাও, তোমার চরিত্র আর ভালো হবে না। এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, আর নামাজ ছাড়িও না রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, তওবা করে নেও। মনে মনে আল্লাহকে বলো, ওরে আবু জাহালের মতো কপাল হলে তো উপায় নাই, আর ওমরের মতো যদি কপাল নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ও আল্লাহ, জীবনে কত গুনাহ করে ফেলেছি। শয়তানের ধোকার কারণে আজ আমার গুনাহ আর গুনাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।